এভরিওয়ান, তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ট্যারো কার্ড রিডিং ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল বাটনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না। চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হয়, আর বেল বাটন ক্লিক করলে আমি যখনই লাইভে আসি বা নতুন ভিডিও আনি তোমার ফোনে একটা নোটিফিকেশান চলে আসে। তাই অলওয়েজ আমি বলি বেল বাটনটা কিন্তু ক্লিক করবে, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব বা লাইভে আসবো তোমাদের ফোনে নোটিফিকেশান আসবে। ঠিক আছে, তোমরাও তো মানে সঙ্গে সঙ্গে দেখতে পাবে না যে দিদি ভিডিও আপলোড করে দিয়েছে, এবার দেখতে পারি। ঠিক আছে, তাই জন্যই বলি বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে। আচ্ছা, আমার ফেসবুক পেজটাকে কিন্তু তোমরা অবশ্যই লাইক করে ফলো করে দেবে। ঠিক আছে, সেখান থেকে নতুন নতুন আপডেট পেয়ে যাবে। আচ্ছা, আজকে রিডিংয়ের যে টপিকটা সেটা হচ্ছে আপনার পার্টনারের, যার সাথে আপনার অন অফ সিচুয়েশান এখন চলছে। আমি জানি ম্যাক্সিমাম এরকম দেখতে, মানে আমার ফিল আসছে ইনটিউশন থেকে যে অনেকেই অন অফ সিচুয়েশানে যাচ্ছ, যাদের সম্পর্কটা একদমই শেষ গোড়ায় গিয়ে দাঁড়িয়ে আছে, মানে শেষ হয়ে যাবে এরকম পর্যায়ে গিয়ে। ঠিক আছে, তো তাদের জন্য আজকে প্রেডিকশান। আর যাদের সম্পর্কটা অলরেডি স্পয়েলড হয়ে গেছে, পার্টনারের সাথে যোগাযোগই বন্ধ হয়ে গেছে, তাদের জন্য আজকের প্রেডিকশানটা। ঠিক আছে, তো সবাই মন দিয়ে দেখবে আর পজিটিভলি দেখবে। ঠিক আছে, তো রিডিংটা হচ্ছে একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। আজ থেকে 5 বছর 10 বছর পরও যদি এই রিডিং দেখো, তাহলে নিশ্চয়ই বুঝবে যে ইউনিভার্স তোমার জন্য কিছু না কিছু এখান থেকে সাইন এনেছে, তার জন্য এই ভিডিওটা তোমার চোখের সামনে এনেছে। ঠিক আছে, তখনও তোমরা এই ভিডিও থেকে পজিটিভ ভাইব ক্লেম করতে পারবে। আচ্ছা, এই রিডিংটি এটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্মের মানুষ পজিটিভ রিডিং ক্লেম করবে, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। আর পূর্ণিমাতে কিন্তু স্পেল কাস্টিং হবে। তোমরা কিন্তু স্লট নিতে থাকো, আমাকে যোগাযোগ করো আমার দেওয়া নাম্বারে, নিয়ে স্লট নিতে থাকো। স্লট দেওয়া শুরু হয়ে গেছে পূর্ণিমাতে যারা স্পেল করবে, ক্যান্ডেল স্পেল। ঠিক আছে, আর যারা রেকি হিলিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে চাইছো, তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবে। অনেকেই আছো যাদের নানান রকম মানসিক ও শারীরিক সমস্যা অনেক দিন ধরে ভুগছো, তো রেকি কিন্তু তোমাকে সেখান থেকে কিওর করে বের করে আনতে পারে। তার জন্যই তোমরা যদি রেকি হিলিং নিতে চাও বা মানি রেকি নিতে চাও, যাদের মানি ইস্যু চলছে বহুদিন ধরে, তাহলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। ঠিক আছে, আর যারা নিউমেরোলজির মারফত প্রেডিকশন করাতে চাইছো পাস্ট থেকে ফিউচার অবধি, তাহলে তারাও কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবে, স্লট নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে চলো আমি রিডিং শুরু করছি। তোমার পার্টনারের কারেন্ট স্টেট অফ মাইন্ডটা দেখবো, কারেন্ট সিচুয়েশন, ফিলিংস দেখবো, আর থিঙ্কিং দেখবো। দেন আমি জাম্প করব আগামী দিনে কী হতে চলেছে। ঠিক আছে, ওকে, কারেন্ট ফিলিংস অ্যান্ড থিঙ্কিং এটাই দেখা যাচ্ছে। তারা কিন্তু চেয়েছিল তোমাকে বিয়ে করতে, তাদের কিন্তু এটা ইচ্ছা ছিল যে বিয়ে করব, সংসার করব, কিন্তু কোথাও গিয়ে এই ব্যাপারটাতে সে সাকসেস হতে পারেনি। একটা বিরাট বাধা এসছে, একটা বিরাট সমস্যা ক্রিয়েট হয়েছিল তোমাদের সম্পর্কের জায়গায়। কিছুটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের বাড়ির তরফ থেকে, বাড়ির দিক থেকে, ফ্যামিলির দিক থেকে ইস্যু হয়েছিল, যেটার ফলে কিন্তু আপনাদের সম্পর্কটা কিন্তু কোথাও গিয়ে এন্ডে এসে গেছে বা এন্ড হয়ে গেছে। বিয়ে হতে হতো, বিয়েটা হয়নি, বিয়েতে বাধা চলে এসেছে। আপনারা অনেকটা ভালো ছিলেন একসাথে, হঠাৎ করে একটা ঝড় এলো, সব তছনছ করে দিয়ে চলে গেল। তাই তো এরম হয়েছিল। এখন দেখব যে আগামী দিনে সে কি চাইছে, তার স্টেট অফ মাইন্ডে আর কি কি চলছে, কী ভাবছে আপনার সাথে, যে অন অফ সিচুয়েশানে আছে বা অফ সিচুয়েশানে আছে, এই অবস্থায় তার কি ফিলিংস চলছে মনের মধ্যে। দেখুন, উনি কিন্তু ছটপট করছেন, ভীষণভাবে ছটপট করছেন, কোনোভাবে কিন্তু নিজেকে স্থির রাখতে পারছেন না। আপনার কথা কিন্তু সে সর্বক্ষণ ভাবছে, এটাও ভাবছি যে আবারও কি একটু চেষ্টা করব সব কিছু ঠিক করে নেওয়ার, বা বাড়ির লোকের সাথে কথা বলবো যে সব কিছু যাতে ঠিক করে নিতে পারি।
যতটা পারা যায়, পুরোটা না হলে কিছুটা যদি ঠিক করে যদি সম্পর্কটাকে কন্টিনিউ করা যায়, যদি দুজনের মধ্যে আবার আন্ডারস্ট্যান্ডিং আসা যায়, বাড়ির লোককেও বোঝানো যায়, তাহলে তো খুব ভালো হয়। এই চিন্তা ভাবনাটা কিন্তু ওর মধ্যে আছে। উনি কিন্তু সবসময় খুব চঞ্চল আছে মনের দিক থেকে, কোনোভাবে শান্ত হয়ে বসতেই পারছেন না। ওকে, উনি কিন্তু সত্যি বলতে গিয়ে একটু কষ্টেই আছেন আপনাকে ছাড়া, দেখতে পাচ্ছেন খুবই কষ্টে আছেন। উনি কিন্তু এই সম্পর্কটাকে আবার একটা চান্স দিতে চাইছেন, সিরিয়াসলি বলছি, আবারও কিন্তু উনি একটা চান্স দিতে চাইছেন। আপনার সাথে সম্পর্কটাকে কিন্তু উনি সিকিওর করতে চাইছেন, ভেঙে যাওয়া সম্পর্কটাকেও জোড়া দিতে চাইছেন। উনি কিন্তু আপনাকে সত্যি ট্রু লাভ করেন। কিছু পারিবারিক সমস্যার কারণে উনি কিন্তু আপনার থেকে সরে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু উনি কিন্তু আপনাকেই চান। তো ভুল বোঝাটা বন্ধ করুন, উনি আবারও আপনার কাছে কিন্তু কাম ব্যাক করবে। ওনার এনার্জি দেখে আমি এটা বুঝতে পারছি, উনি কিন্তু বেশি দিন একা একা রেজিস্ট করতে পারবেন না, উনি আপনার কাছে ফিরবেন, গ্যারান্টি দিয়ে ফিরবেন। এখন হয়তো পরিবারের চাপে একটু চুপচাপ আছে, দূরে আছে, কিন্তু ওনার মনে কিন্তু সবসময় এটাই চলছে, কীভাবে এই সম্পর্কটাকে ঠিক করে আবারও আমরা একসাথে ভালো থাকবো। ঠিক আছে, আপনাদের যে বিয়ে হতে হয়নি সেই ব্যাপারটা কিন্তু ওনার মাথায় চলে, যে আমি ওকেই তো বিয়ে করতে চেয়েছিলাম, ওর সাথেই তো সম্পর্ক রাখতে চেয়েছিলাম, তাহলে কেন আমাদের মধ্যে এরকম হলো? ও তো আমার, আমি তো শুধু ওকেই ভালোবাসি, ওর আমি, তাহলে কি করে এরকম করলো? ঈশ্বর আমার সাথে কী করে এরকম করলো? আমি এই সম্পর্কটাকে আবার ঠিক করবো, একটা চান্স দাও ঈশ্বর। এই ব্যাপারটা কিন্তু ওনার মাথায় দিনরাত চলছে। তাই কোনোভাবে কিন্তু উনি ভালো নেই। ওনার যে লাইফে প্রবলেমটা না, উনি কোনোভাবেই নিজেকে সেখান থেকে পালিয়ে নিয়ে বাঁচতে পারছে না, তার জন্যই উনি চাইছেন এই প্রবলেমটার সলিউশনে আসতে। পালিয়ে বাঁচা পসিবল হচ্ছে না। এইবার দেখব উনি আদৌ কি স্টেপ নিতে পারেন, আদৌ কি আসবেন, এই সম্পর্কটাকে কি আদৌ চান্স দেবে, ওনার লাইফে কি এখন অন্য কোনো মানুষ আছেন, এটাও দেখি। চলুন ফার্স্টে দেখব ওনার লাইফে অন্য কোনো মানুষ আপাতত আছেন কি না। তো এখানে দেখা যাচ্ছে ওনার ইচ্ছে না থাকলে ওনার ফ্যামিলির প্রেশারে পড়ে ওনার লাইফে কিন্তু এমন কোনো পার্সন এসেছে যার সাথে ওর ফ্যামিলি চাইছে ওর বিয়ে দিয়ে সংসার পেতে দিতে। বুঝতে পেরেছেন? ও যাতে আবারও সেখানে সংসার নতুন করে বাঁধে বা ওখানেই সংসার করে, যে আছে তার সাথে যাতে সংসার করে সেই চেষ্টাই তার ফ্যামিলির লোকরা করছে, কিন্তু আপনার পার্টনারের কোনোভাবে সেখানে কিন্তু বিয়ে করে থাকার ইচ্ছা নাই, একদমই নেই। সে কিন্তু তার ফ্যামিলি যতই চাক, যতই বলুক, আপনাকে ভুলে গিয়ে নতুন করে আবারও শুরু করতে, আপনার পার্টনার কিন্তু বারে বারে তাদেরকে একটা কথাই বলছে যে যতই জোর করে আমাকে দিয়ে করিয়ে নাও না কেন যে কোনো কাজ, হয়তো তোমাদের চাপে পড়ে করছি, কিন্তু আমি কিন্তু মন থেকে করছি না, আমি কিন্তু ভালো নেই, আমার কিন্তু মরো অবস্থা, তোমরা আমাকে রীতিমতো কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। এটা কিন্তু তার ফ্যামিলিকে সে বলছে, কিন্তু তার ফ্যামিলি এতটাই গোঁড়া, এতটাই জেদি যে তার কোনো কথাই তারা শুনতে রাজি হচ্ছে না, তার কষ্টটা তারা ফিলই করতে পারছে না। আপনার পার্টনার কিন্তু চাইছে কোনোভাবে ঈশ্বরের কৃপায় এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে, যে সম্পর্কে সে জোর করে আবদ্ধ হয়ে গেছে, এই সম্পর্ক থেকে কোনোভাবে সে বের হয়ে এসে আপনার সাথে আবারও পুনরায় নতুন করে নিজের জীবনটাকে সাজাতে চাইছেন, ডেফিনেটলি চাইছেন। আর আমি যদি বলি এটা উনি যে চাইছেন, এটা যদি সাকসেস হয়ও কত দিনে হবে, তো আগামী এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু 2 বছরের আগে সম্ভব হবে না। 2 বছর কিন্তু আরও টাইম দিতে হবে, 2 বছর কিন্তু আরও টাইম দিতে হবে পুরোপুরি সব কিছু ঠিক হতে। 2 বছরের আগে কিন্তু আপনার পার্টনার কোনোভাবে কিন্তু এই যে সম্পর্কে এখন ফ্যামিলির চাপে পড়ে বেঁধে গেছে না, বেরোতে পারবে না। এই 2 বছরে কিন্তু উনি চেষ্টা চালাবেন, ও 2 বছরের মধ্যে কিন্তু উনি এই সম্পর্কটা থেকে মোটামুটি ভালোভাবে বেরিয়ে আসবে ও আপনার সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করবে। ইতিমধ্যে আপনার সাথে সে কন্ট্যাক্ট করবে কিনা এটাও তো দেখতে হবে। ডেফিনেটলি করবে। আপনি যদি ভেবে থাকেন সে কেন যোগাযোগ করছে না, কেন কথা বলছে না, তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আগামী
3 মাসের মধ্যে কিন্তু সে আপনার সাথে যোগাযোগ স্থাপন করবে, আপনার সাথে মন খুলে কথা বলবে। তার মনে যে এত দুঃখ এত কষ্ট আপনাকে ছাড়া, সে যে ছটপট করে আপনাকে ছাড়া, সেটা সে মন খুলে বলবে আপনাকে যে এই কটা মাস এই কটা দিন সে কিভাবে কাটিয়েছে আপনাকে ছাড়া। আপনি হয়তো ভাবছিলেন সে খুব ভালো আছে, কিন্তু সে যে কত কষ্টে আছে সেটা সে তখনই আপনাকে বলবে। তখনই আপনার সেই ভুল ধারণাগুলো ভেঙে যাবে যে সে আপনাকে ছাড়া ভালো ছিল, আপনি ভাবছিলেন যেটা। তখন আপনি বুঝবেন সে আসলে বাড়ির চাপে পড়ে এরকম করছিল। তার শরীর স্বাস্থ্যের অভাব মানে অসুবিধা হচ্ছে, তার শরীর স্বাস্থ্যের অবস্থা কিন্তু খুবই খারাপ আমি দেখতে পাচ্ছি। সে কিন্তু জীবনে ভালোবাসাই চেয়েছিল, কিন্তু আলটিমেটলি কিছু মানুষের গোড়ামির জন্য, জেদের জন্য তার জীবন থেকে ট্রু লাভটা সে হারিয়ে ফেলেছে। এখন সে সেখানে মানে ছুটেও কারো পিছনে ছুটেও কিন্তু সেই জায়গাটা পাচ্ছে না। মানে সে যে ভালোবাসাটা হারিয়েছে না, সেটা কিন্তু আর সে কোনোভাবে কারোর থেকে পাচ্ছে না, সেটা সে বুঝতে পারছে। আপনার মতো করে তাকে ভালোবাসার মানুষে আর কোনোদিনই পায়নি তারপর থেকে। তো সেটা সে রিয়েলাইজেশন করেছে। আর তার যে এখন পার্টনার যে তার জীবনে গেড়ে বসে আছে না, তার ফ্যামিলি এর জন্য ডেফিনেটলি রেসপন্সিবল। সে কিন্তু আপনার পার্টনারকে রীতিমতো চুষে খাচ্ছে, তার ফিনান্সিয়ালের দিক থেকে তাকে কিন্তু পুরো চুষে নিচ্ছে, একদম একদম মানে তাকে শেষ করে দিচ্ছে। আপনার পার্টনার রীতিমতো ধুকে বাঁচছে, ধুকে মানে বেঁচে থাকতে হয় এই কারণে বাঁচছে, না বাঁচার মতো। এবার দেখি তাদের মধ্যে কি কোনো সন্তান হওয়ার ব্যাপার আছে, যে পার্টনার আছে। এখনও তো 2 বছর টাইম আছে সব কিছু মানে ঠিক হতে। তো এই 2 বছর আবার সন্তান যদি বিয়ে হয়ে থাকে, সন্তান আসবে না তো? ওকে, দেখুন সন্তান আসার চান্স কিন্তু আছে, নেই যে তা না। আপনার পার্টনারের লাইফে কিন্তু এই যে থার্ড পার্টির সাথে কিন্তু সন্তান আসার চান্স আছে, কিন্তু এই সন্তান আসলো, এই সন্তানকে কিন্তু আপনাকেই কিন্তু বড় করতে হবে। কারণ আপনার পার্টনারের সাথে কিন্তু এই থার্ড পার্টির সম্পর্ক কিন্তু থাকবে না। আর কিন্তু সন্তানের দায়িত্ব কিন্তু কিছুটা হলেও আংশিক হলেও আপনাকে নিতে হবে, নিজের সন্তানের মতো করে হলেও কিন্তু বড় করতে হবে, ঠিক আছে? কারণ বাচ্চাটার কোনো দোষ নেই, আর দোষ এখানে আপনার পার্টনারের আছে, কিছু তো আছে, না হলে তো সন্তান আসতো না। না, সেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তার কষ্ট আছে, দুঃখ আছে, সে হয়তো দেখুন দোষও বলা যায় না, সে হয়তো সিচুয়েশনের পরে এটাও ভেবেছে যে যা হয়ে গেছে সেখান থেকে বাঁচতে হলে তাহলে একবার চান্স নিয়ে দেখি এই সম্পর্কটাকে যদি আমি দাঁড় করাতে পারি। কিন্তু কোথাও কি উনি সেটাতে ফেল করবেন, কারণ উনি এটা রিয়েলাইজ করবেন যে এই মানুষটা ওনার সোলমেট নন। আসল সোলমেট আপনি, যেখান থেকে উনি অক্সিজেন পান, আর এখান থেকে শুধু কার্বন ডাইঅক্সাইডই পায়। কার্বন ডাই অক্সাইড ছাড়া এখান থেকে আর কিছুই নেই ওনার জন্য। উনি চেষ্টা করলেও এই সম্পর্কে কোনো দিনই হ্যাপি থাকতে পারবেন না, যার ফলে কিন্তু উনি যদি সন্তান আসার চান্সও থাকে বা হয়েও যায়, উনি সম্পর্ক থেকে বেরোবেন ও আপনার সাথেই আবারও থাকবে। তো চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? আর আপনার যদি মনে হয় যে আপনার পার্টনারের সন্তান হয়ে গেলে আপনি তাকে আর অ্যাকসেপ্ট করতে পারবেন না, দেন এখানে আর আপনার না থাকাই ভালো। যার যদি মনে হন যে আপনি সর্ব স্টেজে এনি হাউ যে কোনো পরিস্থিতিতে আপনি ওনার পাশে থাকবেন, ওনাকেই ভালোবাসবেন, ওনাকে নিয়েই থাকবেন, তাহলে এইগুলো আপনার কাছে কোনো ম্যাটারই করবে না, ঠিক আছে? ওকে, আপনার পার্টনার কিন্তু লাইফে অনেক স্যাক্রিফাইস করছে অলরেডি। যেখানে ভালো নেই সেখানেও উনি অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, বাড়ির কথাই তো করছে। কিন্তু আপনি যে ওনার শয়নে স্বপ্নে সর্বক্ষণ ওনাকে দেখা দেন, সেই কথা তো উনি কাউকে বোঝাতে পারছেন না, না আপনাকে যোগাযোগ করে বলতে পারছে। কারণ আপনিও দুর্বল হবেন, উনিও দুর্বল হবেন, এর ফলে ব্যাপারটা আরও ঝামেলার দিকে যেতে পারে, যার ফলে কিন্তু উনি এখন দূরে আছেন আপনার থেকে। আর আগামী দিনে এটাও দেখতে পাচ্ছি উনি লাইফে কিন্তু বিশালভাবে স্যাক্রিফাইস করতে চলেছে বড় কিছু। হয়তো সেটা নিজের জমি বাড়ি, হয়তো নিজের কোনো কাছের মানুষকে, নিজেকে ভালো রাখার জন্য। কারণ উনি নিজের থেকেও ঊর্ধ্বে ওনার ফ্যামিলিকে সর্বদা রেখেছেন, কিন্তু তাদের ঊর্ধ্বে রেখে উনি দেখেছেন উনি ভালো নেই, ওনার জীবনটা স্পয়েল হয়ে গেছে। তার জন্য উনি কিন্তু লাইফে এবার হয়তো কোনো কাছের মানুষকে মানে স্যাক্রিফাইস করতে চলেছেন, যার ফলে নিজের লাইফটাকে একটু যদি গুছিয়ে বাঁচা যায়। কারণ কেউ ওনার কথা ভাবেননি। আর ওনার মনে এটাও দেখতে পাচ্ছি আপনার প্রতি প্রচণ্ড মাত্রায় ভালোবাসা আছে, কেয়ারিং আছে, প্যাশন আছে। উনি আপনার জন্য সব করতে পারেন, সব,
ঠিক আছে? আপনাকে ভালো রাখার জন্য উনি অনেক সময় চুপ করে থাকেন, কারণ তার বাড়ির লোক কিন্তু একদমই সুবিধার নন। এনিহাও আপনার কোনো রকম ক্ষতি করতে পারে এই ভয় কিন্তু আপনার পার্টনার কিন্তু চুপচাপ থাকে, তাদের কথা মেনে নেয় যাতে তারা আপনার কোনো ক্ষতি না করে। ভালোবাসা এখানে ডেফিনেটলি আছে, তো ওনাকে ভুল বুঝে লাভ নেই, ঠিক আছে? তা আপনাদের ম্যারেজটা কি পসিবল সেটা দেখি। আলটিমেটলি যে হতে হতে না হওয়া ম্যারেজটা ভেঙে গেছিলো, আপনাদের জীবনে এতটা ডিস্টেন্স এসছে, এতটা বিরহ এসছে, সেইখান থেকে বেরিয়ে কি আবারও ম্যারেজ হবে? এখানে ম্যারেজ কি পসিবল আপনাদের মধ্যে? ম্যারেজ কি পসিবল? তো এটাই বলছে, দ্য টাওয়ারের কার্ড এসছে। টাওয়ারের কার্ড কিন্তু সবসময় নেগেটিভিটিকে বোঝায় না, এটাও বোঝায় আপনাদের জীবনে, কারণ অনেকটা পজিটিভিটি তো আছে, সেটার সাথে কানেক্ট করতে হবে। দ্য ওয়ার্ল্ডের পরে আর দ্য হ্যাংম্যানের পরে এই কার্ডটা এসছে, মানে আপনার পার্টনার আপনার জন্য, আপনার ভালোবাসার খাতিরে তার জীবন থেকে সমস্ত বদমাইশ মানুষদেরকে জীবন থেকে ত্যাগ দেবেন, জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবেন, জীবনটা একদম খালি করবে, মোট কথা পরিষ্কার করবেন, সাফ করবেন, করে আপনার কাছে কামব্যাক করবে। আপনাদের ম্যারেজ ডেফিনেটলি পসিবল, ও সেটা স্টেবিলিটিও পাবে, স্থায়ী হবে, ঠিক আছে? আপনাদের ম্যারেজ তারপরেই পসিবল। উনি এই মানুষগুলোকে, এই কালপিটগুলোকে লাইফ থেকে বের করার পরেই দেখবেন আপনার সাথে ম্যারেজের প্রস্তাব নিয়ে আসছেন, আপনার কাছে ফিরে আসছেন, সমস্ত বাধা অতিক্রম করবে, সমস্ত বাধাকে নিজেদের পথ থেকে সরাবে, সরিয়ে আপনার কাছে ফিরবে, ও আপনার সাথে ফ্যামিলি তৈরি করবে। অবশ্যই এখান থেকে তাহলে পজিটিভ রিডিংটা ক্লেম করবে। তো এখানে আপনাদের সাথে যে খারাপটা হয়ে গেছে সেটাকে ভুলে যান, সেটাকে ভুলে যান, একটু ধৈর্য ধরুন, দেখবেন সবটা ঠিক হয়ে যাবে। আপনাদের ফ্যামিলি হবে, আপনাদের দুজনের মধ্যেও সন্তান থাকবে, সন্তান হবে। সন্তান অনেক সময় দেখবেন নিজের না হলে অনেকে দত্তক নেন, অনেকে সারোগেসি করান, কিন্তু এমন ভাববেন না যে সন্তান আসছে না কেন, হচ্ছে না কেন, এগুলো ভাবার কোনো কারণ নেই। সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে আজকের যুগে, এইসব চিন্তাভাবনা করে লাভই নেই। মোট কথা দুজন ভালো থাকুন, দুজন দুজনের কোম্পানিতে ভালো থাকুন, এটা সবচেয়ে বেশি ম্যাটার করে। আপনার পার্টনারকেই দেখুন না, বা অন্যের পার্টনারকেই দেখুন না, যারা একটা সম্পর্কে আছে অথচ ভালো নেই। সম্পর্কে থাকাটা ইম্পর্টেন্ট না, ভালো থাকাটা ইম্পর্টেন্ট, রাইট? তো আপনার কাছেই আপনার পার্টনার আসবে ভালো থাকতে, সে আপনার কাছে কোনোভাবে ভালো নেই। তো অল ওভার কার্ড এসছে, একটা বটম অফ দ্য ডেক দেখতেই পাচ্ছেন, এখানে বটম অফ দ্য ডেক এসছে 10 অফ কাপস, মানে আপনাদের রিইউনিয়ন ডেফিনেটলি হতে চলেছে। আগামী 2 বছরের মধ্যে তো সম্পর্কটা ঠিক হবেই, কিন্তু 1 বছর পরেই দেখবেন উনি আপনার সাথে যোগাযোগ করছেন, দেখা করছেন, আবারও আপনার সাথে মেলামেশা শুরু হয়ে যাচ্ছে, সমস্তটা আবার আগের মতো হচ্ছে, সেই আগের মতো। তো অবশ্যই এখান থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করবে, আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে এখান থেকে পজিটিভ রিডিং আরও বাকি 5 জন এখান থেকে ক্লেম করতে পারে। আর সেটা তোমার মাধ্যমে হলে তো আরও ভালো, তুমি মানুষকে উপকার করছো মানে তোমার উপকারও ডেফিনেটলি ইউনিভার্স করবে। ওকে, তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা, শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।